जिंदाबाद 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 हेमंत बिश्व शर्मा जिंदाबाद 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 हेमंत बिश्व शर्मा जिंदाबाद 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 माननीय मंत्री पीयूष हजारिका जिंदाबाद जिंदाबाद माननीय मंत्री पीयूष हजारिका जिंदाबाद 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 আমরা জানি যে বিগত মে মাসে এবং জুন মাসে দুটি প্রলয়কারী বন্যা আমরা কেটেছি, আমাদের মধ্যে দিয়ে পার হয়ে গেছে। এবং এই সময়কালে আমাদের এই যে রাজার গ্রামের যে নদীর পাশে যে নদীর ভাঙ্গন, এই নদীর ভাঙ্গনটা আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু এইবারের দুইটি বন্যাতে প্রায় যে রাস্তা ছিল সেই রাস্তাটা প্রায় শেষ হয়ে গেছে। ইতিমধ্যে কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে এখানে একটা 5 লক্ষ টাকা দিয়ে একটা রিপেয়ারিং এর কাজ শুরু হয়েছে বা শুরু করার তারা পরিকল্পনা নিয়েছে, কিন্তু সেই জন্য সেটা পর্যাপ্ত হবে না। প্রথম দুটা কাজ এখানে, একটা হলো টেম্পোরারি রেস্টোরেশন, যেটা দিয়ে আমরা অন্তত যাতায়াত যেটা আছে চলাফেরা, সেই চলাফেরা আমরা করতে পারি। আর 2 নম্বর হলো যে পার্মানেন্ট এটার একটা রেস্টোরেশন, যেটার জন্য আমরা মন্ত্রী মহাশয়ের কাছে এখানে নিয়ে এসেছি। মন্ত্রী মহাশয় নিজে উনি সেটা লক্ষ্য করেছেন, উনি পরিদর্শন করেছেন, এবং সে বিষয়ে কি করা যাবে আমি বলবো না, মাননীয় মন্ত্রী মহাশয় উনি নিজেই বলবেন। আমি শুধু মন্ত্রী মহাশয়কে এখানে আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব যে মে মাসে এবং জুন মাসে যে ফ্লাড হয়েছে, মে মাসে যে ফ্লাড হয়েছিল সেটাতে চিরি আমাদের এখানে বিশেষ করে দুটা নদী, চিরি এবং চিরি, যেটা ডিমাহাসাও থেকে কানেক্টেড, সেই চিরি নদীর যে জলের লেভেল সেটা অনেক বেশি হয়েছে। এবং জুন মাসের ফ্লাডে বরাক নদী, যেটা সে বরাক নদী একটা ভয়ানক রূপ গ্রহণ করেছিল। সেই জন্য আমাদের লক্ষ্মীপুর এলাকাতে অনেক জায়গা আছে যে জায়গাতে নদীর ভাঙন হয়েছে। আমি মন্ত্রী মহাশয়কে আজকে আমরা পাড়াতে আমরা গিয়েছিলাম, আমরা এটা করে জিরিঘাটে আমরা যাব, অনেকগুলি জায়গা আছে, কিন্তু মন্ত্রী মহাশয় সময় দিয়েছে আজকে উনি দিল্লি চলে যাবেন, তার মধ্যে উনি সময় দিয়েছেন যে আমাদের লক্ষ্মীপুরের 3টা স্থান উনি পরিদর্শন করে এখান থেকে সোজা দিল্লি চলে যাবেন। এই জন্য আমি মন্ত্রী মহাশয়কে অনুরোধ করবো যে রাজার গ্রামে যে ভাঙ্গন হয়েছে সেটাকে আমরা কিভাবে এই গ্রামকে বাঁচাতে পারি, সেই রাস্তাকে আবার আমরা নির্মাণ করতে পারি, এই মন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার যে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আপনাদের সবাই কাছে আমার এই আশ্বস্ত করতে চাই যে আপনারা লক্ষ্য করেছেন যে প্রায় 50 বছর থেকে আমাদের যে সিঙ্গির বন্ধের যে ভাঙ্গন, সেই সিঙ্গির বন্ধ ভাঙছে। অনেক প্রতিনিধি ছিলেন, অনেক সরকার এসেছে গিয়েছে, কিন্তু কোন সরকার সেখানে ব্যবস্থা গ্রহণ করে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেটা অনুমোদন দিয়েছিলেন, এবং তারপরে আমরা দেখেছি সেই যে সিঙ্গিরবন, সেই সিঙ্গিরবনে আমরা প্রোটেকশনের কাজ সেটা করতে পেরেছি। আজকে সিঙ্গিরবনে সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আমাদের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা সেটা গিয়ে পরিদর্শন করেছে, এবং সেখানে পাশাপাশি আরেকটা কাজের উনি শিলান্যাস করেছেন। আমি বেশি সময় না নিয়ে মাননীয় মন্ত্রী মহাশয়কে অনুরোধ করব এই ভাঙ্গন নিয়ে বা আমাদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে 2-4টি কথা আপনাদের সম্মুখে তুলে ধরবে। টেম্পোরারি কাম করব আপনার এখানে মানুষ আহা যাওয়া করার জন্য, সুবিধার জন্য। আর যদি বানপানি হয় আর না ভাঙে তার জন্য, কিন্তু পার্মানেন্ট কাম আমি করব ডিসেম্বর মাস থেকে। তখন খুব ভালো করে করব, তখন খুব ভালো করে করতে পারবো না, তখনও পানি আছে, কিন্তু টেম্পোরারি কাম করতেও হবে। টেম্পোরারি কাম না করলে কি হবে, আবার ভাগিয়ে যাবে, এখানে অনেক সমস্যা হবে। আমি আর বেশি বলবো না। আমি পশ্চিম মহাশয় আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্কে থাকি, ওনার মধ্যে সবাই বলি। তারপরেও আমি এখানে দিলাম, আবার আসবো এখানে। আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের সহযোগিতা চাই, আর এখানে আমার আসন চলছে। নমস্কার।